কৃষক বন্ধু, সামনে যে জুন মাস আসতে চলেছে আমাদের কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই জুন মাসে গরমের সমস্ত সবজি ফসল শেষ হয়ে যায়, আর যা বর্ষাকালে যে সমস্ত সবজি ফসলের উৎপাদন পাওয়া যায় তার সমস্তটাই চাষ হয় এই জুন মাসের শুরুতে বা জুন মাসে এই বীজ ফেলা হয়। কৃষক বন্ধুদের মধ্যে এই সময় একটা প্রশ্ন উঠে আসে যে এই জুন মাসের উপযোগী কোন কোন সবজি লাগাই এবং কোনটা না লাগাই, যাতে এই বর্ষার মৌসুমে ভালো উৎপাদনের সাথে সাথে ভালো বাজার দর পাওয়া যায়। কৃষক বন্ধুরা প্রায় প্রত্যেকে জানে যে প্রতিটি মাসে এক দুইটে না, প্রায় সব ধরনের সবজি ফসলেরই চাষ হয় বর্তমান সময়ে। এটা আপনারা জানেন যে সবজি না ভালো উৎপাদন দেয়, না সবজির বাজার দর ভালো পাওয়া যায়। কিন্তু কৃষক বন্ধু, আজকে আমি এই ভিডিওতে এমন ৫-৭টি সবজি সম্বন্ধে জানাবো, এই সমস্ত সবজি আপনারা আমার বলা কথা মতো এবং আমার বলা বা দেখানো ভ্যারাইটি নিয়ে যদি আপনারা চাষ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা পিছলে বছরে যেরকম উৎপাদন পেয়েছেন এবং যেরকম বাজার দর পেয়েছেন তার থেকে অনেকটা আপনারা বেশি উৎপাদন পাবেন এবং ভালো বাজার দর পাবেন। এইগুলো কোন সবজি ফসল, কোন ভ্যারাইটি লাগাতে হবে, আজ এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেব। কৃষক বন্ধু, আপনারা যারা এই বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু, প্রথম নম্বরে যে সবজি ফসলের কথা বলবো ও হলো ঢেঁড়স চাষ। এই সময় আবার ঢেঁড়স চাষ করবেন তো আগলে আপনারা ৪৫-৫০ দিনের মধ্যেই অধিক উৎপাদনের সাথে সাথে আপনারা বাজার দর ভালো দেখতে পাবেন। তাহলে এই বর্ষার পরিস্থিতিতে খুবই ভালো অর্থ নিতে পারবেন। কিন্তু কৃষক বন্ধু, আপনি এই জুন মাসে ঢেঁড়স চাষ করলে এই তিনটি বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রেখে করতে হবে। প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বেডের মাধ্যমে আপনাকে ঢেঁড়স চাষ করতে হবে, মানে বেড বা নালার মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে হাইব্রিড বীজ আপনাকে অবশ্যই নির্বাচন করে নিতে হবে। তৃতীয় হচ্ছে আপনারা যেভাবে গরমের মৌসুমে বীজ থেকে বীজের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্বটা দিয়েছেন তার থেকে কিছুটা পরিমাণ হলেও আপনাকে এই জুন মাসে অর্থাৎ বর্ষার সিজনে ভেন্ডি চাষ বা ঢেঁড়স চাষে করতে হবে। আর ভ্যারাইটির কথা যদি বলি, অবশ্যই আপনারা হাইব্রিড ভ্যারাইটি চাষ করবেন। যেমন রয়েছে অ্যাডভান্টা কোম্পানি, রয়েছে রাধিকা, নামধারী কোম্পানি রয়েছে NS 662, খুবই ভালো জাত, আপনারা এইগুলো চাষ করতে পারেন। কৃষক বন্ধু, এরপরের যে সবজির কথা বলা হয়েছে যেটা হচ্ছে টমেটো চাষ। কৃষক বন্ধু, আপনাদের যদি টমেটো চারা তৈরি হয়ে গেছে তো আপনারা অবশ্যই টমেটো চারা রোপণের কাজ শুরু করে দিতে পারেন। এই জুন মাসে রোপণ কাজ শুরু করে দিলে টমেটো আপনাদের পাবেন 60 থেকে 70 দিনের মধ্যেই। আপাতত টমেটোর প্রথম ফলন তুলতে পারেন 60-70 দিনের মধ্যেই। এই সময় টমেটোর অধিক ফলনের সাথে সাথে আপনারা যে গরমের মৌসুমে যে বাজার দর পেয়েছিলেন তার থেকে অনেক বেশি বাজার দর পাবেন। এই টমেটো চাষ করতে গেলে আপনাকে এই সময় দু একটি বিষয় অবশ্যই খেয়াল রেখে চাষ করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই হাইব্রিড বীজ ভ্যারাইটি বেছে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে বেড ও নালা পদ্ধতিতে আপনাকে টমেটো চাষ করতে হবে। কৃষক বন্ধু, এর পরের যে সবজির কথা বলা হয়েছে যেটা হচ্ছে বেগুন চাষ। কৃষক বন্ধু, জুন মাসে আবার যদি আপনারা বেগুনের চারা জমিতে বসাতে পারেন তাহলে 60 থেকে 70 দিনের মধ্যে আপনারা প্রথম ফলন আপনারা দেখতে পারবেন। ওই সময় বেগুনের অধিক থেকে অধিক ফলনও আপনারা পাবেন, সাথে সাথে আপনারা বাজার দরও খুব ভালো পাবেন। কিন্তু এই জুন মাসে বেগুনের চাষ করতে গেলে আপনাকে তিনটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে জুন মাসে বেগুনের চারার জন্য অবশ্যই আপনাকে হাইব্রিড জাতের বীজ বেছে নিতে হবে এবং বেড তৈরি এবং নালা তৈরির মাধ্যমে আপনাকে বেগুনের চারা বসাতে হবে, যাতে বেগুনের গাছের গোড়ায় পানি না জমে। আর পানি জমলে চারা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, বেগুনের কিন্তু ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার উপদ্রব এই বর্ষার সময় বেশি পরিমাণে দেখা যায়। তবে অবশ্যই আপনাকে আগে থেকে এর কীটনাশকের ব্যবস্থা আপনাকে করে যেতে হবে মাঝে মধ্যেই। বর্ষাকালে বেগুনের ভ্যারাইটি হিসেবে আপনারা নিতে পারেন ভিএনআর কোম্পানির 212, এছাড়াও সানগড় 704। এই জাতগুলি আপনারা যদি এই জুন মাসে চাষ করেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন। কৃষক বন্ধু, এর পরের যে সবজির কথা বলা হয়েছে যেটা হচ্ছে করলা চাষ। করলা চাষ আপনারা যদি এই জুন মাসে করেন তাহলে আপনারা 60 থেকে 70 দিনের মধ্যে আপনারা করলার প্রথম ফলন আপনারা তুলতে পারবেন। এই সময় করলার অধিক ফলনের সাথে সাথে আপনারা খুবই বাজার দর ভালো দেখতে পারবেন। তাহলে অবশ্যই এই জুন মাসে আপনারা করলার চাষ শুরু করে দিতে পারেন। কৃষক বন্ধু, এরপরে যে ফসলের কথা বলা হলো সেটা হচ্ছে লাউয়ের চাষ। আপনারা জুন মাসে লাউয়ের চাষ করতে পারেন।
এই সময় লাউয়ের চাষ যদি করেন তাহলে 50 থেকে 60 দিনের মধ্যে আপনার লাউয়ের ফলন আপনারা দেখতে পারবেন। এই সময় লাউয়ের অধিক ফলনের সাথে সাথে আপনারা অবশ্যই যে বাজার দরটা সেটাও খুব ভালো পাবেন। লাউ চাষে কম খরচে আপনারা প্রচুর একটা ইনকাম করে নিতে পারবেন। অবশ্যই হাইব্রিড ভ্যারাইটির বীজ বেছে নেবেন। দেশীয় বীজ থেকে যদি কম পরিমাণেও লাউ হয়, কিন্তু হাইব্রিড বীজ থেকে প্রচুর পরিমাণে ভালো ফলন আপনারা পেয়ে থাকবেন। কৃষক বন্ধু, এই জুন মাসে মরিচের চাষও আপনারা শুরু করতে পারেন। এই জুন মাসে মরিচ চাষ করলে 60 থেকে 70 দিনের মধ্যেই আপনারা ফলন তুলতে পারবেন। এই জুন মাসে আর মরিচ চাষ করলে তো প্রচুর পরিমাণে ফলন তো পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা বাজার দরটাও খুব ভালো পাবেন। কৃষক বন্ধু, এর পরের যে ফসলের কথা বলা হয়েছে যেটা হচ্ছে চাল কুমড়োর চাষ। আপনারা এই সময় চাল কুমড়ো লাগাতে পারেন। চাল কুমড়ো লাগাতে আমরা 40 থেকে 45 দিনের মধ্যে আপনারা প্রথম ফলন আপনারা দেখতে পাবেন। তো চাল কুমড়ার এই সময় প্রচুর পরিমাণে ফলন পাবেন। তো অবশ্যই দর্শক বন্ধু, আপনারা এই চাল কুমড়ার চাষটিও করতে পারেন। চাল কুমড়োর যদি সেই রকম ফলন আপনারা দেখতে না পারেন তাহলে আপনারা অবশ্যই 3G কাটিংটা করে দেবেন। তাহলে চাল কুমড়ার প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অনেক টাকাও একটা ইনকাম করে নিতে পারবেন। কৃষক বন্ধু, জুন মাসে চাষ করা যায় এই সবজি ফসলগুলির মধ্যে যে কোনো একটা বা দুইটা আপনারা যে বেছে নিয়ে এই হাইব্রিড ভ্যারাইটি বেছে নিয়ে চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা খুব ভালো ফলন পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বাজার দরটাও ভালো পাবেন। তাহলে আপনারা প্রচুর একটা ইনকাম করে নিতে পারবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।